কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। চারদিকে কেবল ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে। বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, হিজবুল্লাহর মিসাইল হামলায় ইসরায়েলের একটি বিমান ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই বিমান ঘাঁটি থেকেই ইরানে হামলা করা হয়েছিল। এদিকে নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করেছেন। কিন্তু কেন? এবং আমেরিকা কি ভবিষ্যতে ইসরায়েলকে সহযোগিতা করা ছেড়ে দেবে? এর উত্তর জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। হিজবুল্লাহ সারাদিন জুড়ে ইসরায়েলের বেলগুইত বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। ধারণা করা হচ্ছে এই বিমান ঘাঁটিতে থাকা ৩৫টি যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। হিজবুল্লাহর এমন বিমান হামলায় পুরো ইসরায়েল কেঁপে উঠেছে। বেলগুইত বিমান ঘাঁটি ছাড়াও ইসরায়েলের তেল আবিব শিল্পনগরী গ্যালিলিওতে হিজবুল্লাহ মিসাইল আক্রমণ চালিয়েছে। ধারণা করা হচ্ছে পুরো ইসরায়েল এখন বিধ্বস্ত এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এ নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। আইডিএফ দীর্ঘ ১.৫ মাস যুদ্ধ করেও হিজবুল্লাহর একটি গ্রাম তো দখল করতে পারেনি, বরং এখন এমন চাপের মধ্যে রয়েছে। বরং হিজবুল্লাহর হাতে হাজার হাজার ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং নেতানিয়াহু কোণঠাসা হয়ে নজিরবিহীন সব সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টকে তিনি বরখাস্ত করেছেন। গাজা ও লেবানন যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের বিষয়ে গ্যালান্টের প্রতি তিনি আস্থা হারিয়ে ফেলেছিলেন। নেতানিয়াহু কার্স শর্নকে তার স্থলাভিষিক্ত করেছেন। দলের অনেকেই আজ করতে পেরেছিল, আজ হোক বা কাল নেতানিয়াহু একদিন গ্যালান্টকে বরখাস্ত করবেনই। নেতানিয়াহু বলেন, মত ভিন্নতা ছাড়াও তাদের মধ্যে ক্রমান্বয়ে আস্থা সংকট দেখা দিচ্ছিল এবং এই সংকটের মধ্যে অভিযানে স্বাভাবিক ধারাবাহিকতাও বজায় রাখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে তিনি তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, তিনি মতভেদগুলো দূর করার চেষ্টা করছিলেন, কিন্তু সেগুলো ক্রমাগত বেড়েই যাচ্ছিল। বিষয়টি জনগণের কাছে প্রকাশ পাওয়ায় এটি শত্রুপক্ষও জেনে গিয়েছিল এবং তারা এর অনেক ফায়দা নিচ্ছিল। এছাড়া গ্যালান্টের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড সরকারের ও মন্ত্রী পরিষদের বিরুদ্ধে যাচ্ছিল। গ্যালান্ট শান্তি ফিরিয়ে আনতে চাইলেও নেতানিয়াহু চাইতেন যুদ্ধ চালিয়ে যেতে। বরখাস্ত হবার পরে গ্যালান্ট বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সবসময় আমার লক্ষ্য ছিল এবং সবসময় থাকবে। নেতানিয়াহু ও গ্যালান্টের মতবিরোধের কারণে ইসরায়েলের জোট সরকার ও সেনাবাহিনীর মধ্যেও বিভাজন দেখা যায়। ইসরায়েলি সেনাবাহিনী চেয়েছিল যুদ্ধবিরতির মধ্য দিয়ে লড়াইয়ের অবসান ও হামাসের কাছ থেকে যুদ্ধবন্দীদের ছাড়িয়ে আনা, অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীও এই যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছিল না। কিন্তু এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পছন্দ হচ্ছিল না। এ কারণে তিনি গ্যালান্টকে বরখাস্ত করেছেন। আগে যখন ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ চলছিল, তখন হামাস প্রতিদিন ১ থেকে ১৫০টি মিসাইল ছুড়ত। সেগুলোকে অনায়াসে আয়রন ডোম এবং ইসরায়েলের অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে দিত। কিন্তু হিজবুল্লাহ তো অনেক বড় বাহিনী, তারা ১-১৫০টি না বরং ৭ থেকে ৮০০টি মিসাইল ছুড়ছে। ফলে ইসরায়েলের পক্ষে আর সবগুলো মিসাইল প্রতিহত করা সম্ভব হচ্ছে না। এতে করে ইসরায়েলের যেসব শক্তিশালী অবকাঠামোগুলো ছিল এবং যেসব বড় বড় ফ্যাক্টরি ও কলকারখানাগুলো ছিল, সবকিছুই এখন ধ্বংসের মুখে। এ কারণে ইসরায়েল অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে ইসরায়েলের এই পরিস্থিতিতে আমেরিকা খুব বড় একটি সিদ্ধান্ত নিল। আমেরিকা ইসরায়েলে অবস্থানরত তাদের বম্বার এয়ারক্রাফটগুলো সরিয়ে ফেলেছে। জো বাইডেন জানান, তিনি আর এই যুদ্ধ চালিয়ে যেতে চান না। এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বম্বার এয়ারক্রাফটগুলো সরিয়ে নিচ্ছে। এমনকি আমেরিকা লোহিত সাগরে অবস্থানরত এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সরিয়ে নিতে চাচ্ছে। এদিকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইসরায়েলের সাথে তেমন একটি ভালো সম্পর্ক রাখে না। ট্রাম্প ক্ষমতায় আসার কারণে তিনি হয়তো ভবিষ্যতে ইসরায়েলকে আর কোনো সামরিক সহযোগিতা পাঠাবে না। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তারা একটি নতুন বিশ্ব গড়তে চায়। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই চিন্তা ভাবনা আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আপলোডের সাথে সাথেই আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।